হ্যালো গাইস, ওয়েলকাম টু ড্রিমিং ওয়ান্ডারার। আমি আকাশ ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আজকে আমি বেরিয়ে পড়েছি আবার একটি নতুন এক্সপিরিয়েন্সের জন্য, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। একটি নতুন জায়গায় যাচ্ছি। জায়গাটা পুরনো, কিন্তু সেখানে যে ইভেন্টটা হচ্ছে সেটা নতুন, এই স্পেসিফিক টাইমে হচ্ছে। কিছুদিন আগেই হয়ে গেল ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা হয়েছিল নন্দনে। গত 28শে জানুয়ারি অবধি এই ইভেন্টটা ওখানে চলেছে। তো সেটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি বেরিয়েছি। আমি যতটা শুনেছিলাম যে সুন্দর করে সাজিয়ে নন্দনটাকে এই ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে, তো সেটা দেখার জন্যই আজকে আমি বেরিয়ে পড়েছি। এখন আমি পৌঁছে গেছি নন্দনের কাছে। এখানেই অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। এটা 11th ইয়ার, এবং এই বছরের থিম হচ্ছে ফ্যান্টাসি, এবং বিভিন্ন ফ্যান্টাসি ফিল্মসের উপরে ডিপেন্ড করে এটা সাজানো হয়েছে। এখন আমি ঢুকছি ফিল্ম ফেস্টিভ্যালে, নন্দনমে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আলোয় ঝলমল করছে, এবং সাইডে বিভিন্ন ফ্যান্টাসি ক্যারেক্টার দিয়ে সাজানো। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আইস, এবং তুলো দিয়ে এখানে আইস সাজানো হয়েছে। এবং এখানে বেসিক্যালি ফ্রোজেন ফিল্মটার ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ফিল্মের ক্যারেক্টার্সগুলোকে এখানে পোর্ট্রে করা হয়েছে সাইডে ওয়ালে। অত্যন্ত সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। ফ্রোজেন ফিল্মের প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে শোকেস করা হচ্ছে। এবং সামনে এগিয়ে যদি যাই আমরা, নন্দনের এক্স্যাক্ট সামনেটা, এন্ট্রান্সের সামনে কিন্তু সাজানো হয়েছে হ্যারি পটার দিয়ে। হ্যারি পটারের থিমে জায়গাটাকে সাজানো হয়েছে। আমরা যারা 90s-এর ছেলেমেয়েরা রয়েছি, 90s এবং আর্লি 20s-এ, তাদের কাছে কিন্তু এই জায়গাগুলো প্রচণ্ড নস্টালজিয়া, কারণ এইসব শোগুলো, এইসব ফিল্মগুলো দেখেই আমাদের ছোটোবেলাটা কেটেছে, এবং সেটাই আমরা দেখছি। সাইডে তোমরা দেখতে পাচ্ছ ফ্রোজেন কুইন, এবং ফ্রোজেনের পুরো ডিটেলসগুলো এখানে সাজানো রয়েছে। এবং আমরা নন্দনের সামনে এখন ঢুকছি হ্যারি পটারের পোর্শনটা দেখার জন্য। এখানে বেসিক্যালি হ্যারি পটারের লাইব্রেরিটা শোকেস করা হয়েছে। এবং সামনে যেটা তোমরা দেখতে পেয়েছো হয়তো, চেম্বার অফ সিক্রেটসের যে গেটটা, সেটা রয়েছে, ডোরটা। এবং উপরে একটা ম্যাজিক ঝাড়ুর উপরে হ্যারি রয়েছে। এবং সুন্দর করে লাইব্রেরিটাকে সাজানো হয়েছে। হ্যারি পটার লাইব্রেরিটা সামনে হ্যাগ্রিডের একটি স্ট্রাকচার করা রয়েছে, এবং জায়গাটাকে প্রপারলি হ্যারি পটারের লাইব্রেরির মতন সাজানো হয়েছে। এবং সেখান থেকে এগিয়ে গিয়ে দেয়ালে তোমরা দেখতে পাচ্ছ যেন হগওয়ার্টসের বিল্ডিংগুলো শোকেস করা হচ্ছে। এবং পেছনেও লাইব্রেরির মতনই রয়েছে, বুকশেলফের মতন স্ট্রাকচার করা রয়েছে। এভাবেই সুন্দর করে হ্যারি পটারের সেগমেন্টটা সাজানো হয়েছে। এবং শুধু হ্যারি পটার না, এখানে আলাদিনের জিন রয়েছে। একটি জিনের স্ট্রাকচার এখানে বড় করে রাখা রয়েছে, এবং চারদিকে বিভিন্ন ফ্যান্টাসি ক্যারেক্টার দিয়ে জায়গাটা সাজানো রয়েছে। এবং সামনেই তোমরা পোস্টার দেখতে পাচ্ছ চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে। এখানে ছোটা ভীম, স্পাইডারম্যান ইত্যাদি জিনিসপত্র রয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য, যেগুলো আজকালকার বাচ্চারাও দেখে এবং দেখে খুশি হয়। এবং সেই জিনিসটাই এখানে সাজানো রয়েছে, সুন্দর করে আলো ঝলমলে জায়গা করা হয়েছে এখানটায়। এবং এখানে নন্দনের হলে কোন ডেটে, কোন টাইমে, কোন ফিল্ম, সেইগুলো কিন্তু বোর্ড লাগানো রয়েছে। নন্দন 1, 2, 3 তিনটেরই এখানে মেনশন করা রয়েছে আলাদা আলাদা বোর্ডে। এবং সেখান থেকে যদি আমরা এগিয়ে যাই, সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে জুরাসিক ওয়ার্ল্ড করা হয়েছে। ডাইনোসর এবং জুরাসিক ওয়ার্ল্ডের এন্ট্রান্স জায়গাটা এখানে শোকেস করা হচ্ছে, এবং জুরাসিক ওয়ার্ল্ড বলে লেখা রয়েছে, এবং ডাইনোসরের ফেস আর ডাইনোসরের এক্স এখানে শোকেস করা রয়েছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এবং সেখান থেকে যদি আমরা উল্টো দিকে দেখি, ঠিক তার অপোজিট দিকেই কিন্তু একটি এইরকম জিপ, ওপেন হুডের জিপ রাখা রয়েছে দুখানা। এই জিপগুলো বেসিক্যালি বাচ্চাদের জন্য। পুরো কার্নিভালের যে এরিয়াটা, ফেস্টিভ্যালের যে এরিয়াটা, সেটা দেখানো হচ্ছে। এবং তার মধ্যে একটি জিপে বাচ্চাগুলোর সাথে মানি হাইস্টের যে মাস্ক এবং কেফটা পরা একটা ক্যারেক্টার রয়েছে। এবং দুটো গাড়ি রয়েছে, তোমাদেরকে বলা হয়েছিল। সেকেন্ড গাড়িতে একটি স্পাইডারম্যানের রেপ্লিকা একজন পোর্ট্রে করছে, স্পাইডারম্যানের কস্টিউম পরে একজন রয়েছে। এই গাড়িগুলো বেসিক্যালি বাচ্চাদের জন্য, এবং এই ক্যারেক্টার্সগুলো রয়েছে তাদের এন্টারটেনমেন্টের জন্য। এবং নন্দনের ভেতরে হলগুলোতে তো ফিল্মস, বাচ্চাদের ফিল্মস দেখানোই হচ্ছে, এবং প্লাস বাইরেও ওপেন থিয়েটারে কিন্তু ফিল্ম চলছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর অডিয়েন্স বসে রয়েছে। এবং সামনে এই মুহূর্তে যেটা চলছে সেটা সোনার কেল্লা। আমাদের প্রত্যেকেরই ছোটোবেলা হয়তো মনে আছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, ফেলুদার একটি গল্প। সেটা দেখে আমরা প্রত্যেকে বড় হয়েছি, এনজয় করেছি, এবং সেটাই এখানে দেখানো হচ্ছে। অত্যন্ত সুন্দর করে জায়গাটা সাজানো। আই হোপ তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো,
এবং এখানে একটি বুক স্টলও রয়েছে। শিশু কিশোর সাহিত্যের তরফ থেকে বুক স্টল রয়েছে। এখানে বিভিন্ন বাংলা বই এবং ইত্যাদি বই এখানে রয়েছে, তোমরা চাইলেই কিনতে পারতে। এখান থেকে যদিও কোনো বই আমি কিনিনি, বাট এখানে কিন্তু বুক স্টল রয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এখানে আর কিছু নেই, তো সে কারণে বাড়ি আমি ফিরে আসছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।